তাহলে কি ভারতে বন্ধ হতে চলেছে অনলাইন গেমিং অ্যাপ যেমন ড্রিম ইলেভেন, এমপিএল, আদার ফ্যান্টাসি অ্যাপ যেমন লুডো জিপি, রামি সার্কেল, মাই ইলেভেন সার্কেলের মতো বিভিন্ন অনলাইন গেমিং অ্যাপগুলি? তার কারণ এদিন কিন্তু সংসদের অশ্বিনী বৈষ্ণব তথ্য ও সম্প্রচার মন্ত্রী একটি নতুন বিল পাশ করেন, অনলাইন গেমিং বিল 2025, এবং এই বিলে কিন্তু সম্পূর্ণরূপে একটি বিশেষ গাইডলাইন্স তৈরি করে দেওয়া হয়েছে যে অনলাইন গেমিং সেক্টরে যে সমস্ত সেক্টর রয়েছে তাদেরকে কিন্তু বিধিনিষেধ আনা হয়েছে। অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি ভারতের সব থেকে উদীয়মান ইন্ডাস্ট্রি এবং যেখান থেকে ভারত সরকারের আয় প্রতি বছরে 20,000 কোটি টাকা। তাহলে ভারত সরকার কি বোকা যে ইন্ডাস্ট্রি থেকে ভারতের আয় 20,000 কোটি টাকা সরকারের সেই গেমিং অ্যাপগুলি বন্ধ করার মুখে? তার কারণ একটি চাঞ্চল্যকর রিপোর্ট কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখানো হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে এদিন রাজ্যসভায় কিন্তু বলা হয়েছে, ইউনিয়ন মিনিস্টার অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি শ্রী অশ্বিনী বৈষ্ণব সেড দ্যাট অ্যাকর্ডিং টু 45 কোটি মানুষ নেগেটিভলি এফেক্টেড হয়েছেন এবং বছরে 20,000 কোটি টাকার কিন্তু লস এই মুহূর্তে দেখা গেছে ভারতীয় সাধারণ মানুষের জন্য। অর্থাৎ সাধারণ মানুষ এবং ইউথ এই যে অনলাইন গেমিং এর নেশা, এই নেশায় কিন্তু ডুবে রয়েছেন এবং 45 কোটি মানুষ বছরে 20,000 কোটি টাকা কিন্তু এই অনলাইন গেমগুলি থেকে কিন্তু অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিতে কিন্তু তাদেরকে ক্ষতি হয়েছে। আসুন কোন কোন অ্যাপগুলি, কোন কোন সেক্টরগুলিতে এই ব্যান বা এই বিধিনিষেধ আনা হয়েছে সম্পূর্ণ এই প্রতিবেদন আপনাদের সঙ্গে তুলে ধরি। নমস্কার, আপনারা দেখছেন ট্রায়াঙ্গেল নিউজ বাংলা, আপনাদের সঙ্গে আমি রয়েছি মিন্টু। এই মুহূর্তে ভারতের টোটাল যে গেমিং ইন্ডাস্ট্রি রয়েছে সেই গেমিং ইন্ডাস্ট্রিগুলোকে টোটাল 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ই স্পোর্টস, একটা হচ্ছে সোশ্যাল গেমস, একটা হচ্ছে এডুকেশনাল গেমস এবং একটি হচ্ছে অনলাইন মানি গেমস। আসলে কোনটির মধ্যে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে বা কোনটিকে গ্যাবলিং বা ব্যান করে দেওয়ার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে এই অনলাইন মানি গেমস। অনলাইন মানি গেমস কোনগুলি? দেয়ার আর গেমস ওয়ার প্লেয়ার্স ডিপোজিট মানি, অর্থাৎ আপনি কোনো টাকা সেখানে ডিপোজিট করছেন এবং তার বদলে কোনো রিওয়ার্ড আপনি সেখান থেকে পাচ্ছেন। যেমন এই অনলাইন মানি গেমসগুলির মধ্যে কোন কোনগুলি রয়েছে? অনলাইন মানি গেমসগুলির মধ্যে রয়েছে ড্রিম ইলেভেন, ফ্যান্টাসি লিগ, এমপিএল থেকে শুরু করে মাই সার্কেল 11 থেকে শুরু করে, তারপরে হচ্ছে আপনার পোকারবাজি, রামি জঙ্গল রামি থেকে শুরু করে এই সমস্ত অ্যাপগুলি অনলাইন মানি গেমসের মধ্যে পড়ছে। এবং বিশেষ করে যেটি বোঝা যাচ্ছে এই যেটি সব থেকে নেগেটিভলি এফেক্টেড যেটি হবে সেটি হচ্ছে এই অনলাইন গেমিং সেক্টরটাই হবে। এবং এই অনলাইন গেমিং সেক্টরের মধ্যে কোন কোন অ্যাপগুলি সব থেকে বেশি ইম্প্যাক্টেড হতে পারে? হিন্দুস্তান টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী মাই ইলেভেন সার্কেল, হাউজার, SG11 ফ্যান্টাসি, উইনজো, প্রেজেন্ট, মাই ইলেভেন সার্কেল, জঙ্গল রামি, পুকারবাজি, রামি কালচার, নাজারা টেকনোলজি, ইনভেস্টর অফ আরমেজি, এই সমস্ত টোটাল যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো কিন্তু সম্পূর্ণভাবে এর প্রকোপের আন্ডারে পড়বে। শুধু তাই নয়, বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি এবং আরেকটা বিষয় আমি বুঝিয়ে দিই, সেটা হচ্ছে ই স্পোর্টস। ই স্পোর্টসটা কি? ই স্পোর্টসে দেখবেন পাবজি এবং ভ্যালোরেন্টের মতো যে সমস্ত গেম আছে, BGMI, এই সমস্ত গেমগুলোতে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ব্যান আনা হয়নি, কারণ এখানে স্কিল ডেভেলপমেন্ট করে কিন্তু এটা কিন্তু সরকারও প্রমোট করছে, স্কিল ডেভেলপমেন্ট করে কিছু পয়সা দিয়ে সেখানে সাবস্ক্রিপশন নিয়ে করা যায়, এক্ষেত্রে কিন্তু সেরকম কোপ করছে না। দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে সোশ্যাল গেমস, যেমন সোশ্যাল গেমস যেমন লুডো কিং বা ক্যান্ডি ক্রাশ, এই সমস্ত জায়গাতেও কিন্তু সেখানে টাকা ইনভেস্ট করতে হয়, কিন্তু সোশ্যাল গেমসের বিষয়ে ভারত সরকার এখনো পর্যন্ত কোনো রকম কোপ বা যে ব্যান হওয়ার কোনো বিষয় কিন্তু এখনো এই বিলে এই অ্যাক্টে কিন্তু হয়নি। এডুকেশনাল গেম যেমন ডুওলিঙ্গো, তারপর হচ্ছে আপনার ম্যাথ কোডিং, এই সমস্ত স্কিল ডেভেলপমেন্ট যে সমস্ত কোড আছে এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু কোনোভাবে এখনো পর্যন্ত এর আওতায় আনা হয়নি। কিন্তু সব থেকে বেশি যেটা করা হয়েছে সেটা হচ্ছে অনলাইন মানি গেমস অ্যাপ। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রিটি, বিশেষ করে এই গেমের বারবান্ত্র বাড়ে যখন IPL আসে। এই মুহূর্তে যে সমস্ত IPL আসার সময় বিভিন্ন রকম সেলিব্রিটি, যেমন ক্রিকেটার বড় বড় রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটি কিন্তু এবার থেকে এই অ্যাড দিতে গেলেও কিন্তু তাদেরকে প্রমোশন করতে গেলেও কিন্তু ভাবতে হবে। তার কারণ ভারত সরকারের এই অ্যাক্টে বলা আছে, এই বিলে বলা আছে, যদি কেউ এই অনলাইন মানি গেমসের প্রমোশন করেন তাহলেও কিন্তু তাদের জন্য কিন্তু এবার সাজা ঘোষণা হতে পারে। যেমন 1 কোটি টাকা থেকে শুরু করে 3 বছরের জেল এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে। তাহলে কি হবে? তাহলে কিন্তু এবার থেকে এই গেমলিং অ্যাপগুলো সম্পর্কে যারা প্রচার করবেন তাদেরকে কিন্তু ভাবতে হবে। ভারতীয় গেমিং ইন্ডাস্ট্রিতে টোটাল এখনো পর্যন্ত যা এস্টিমেট কস্ট, এবং একটি বিষয় আপনি ভালো করে দেখবেন, ভারতের ইন্ডাস্ট্রি অর্থাৎ ইন্ডিয়া টিমের প্রধান কিন্তু স্পন্সর কিন্তু ড্রিম ইলেভেন।
অর্থাৎ ড্রিম ইলেভেনের টোটাল যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই অ্যাপটি, কারণ এখানে 14,000 কোটি টাকা তাদের গেমিং ইন্ডাস্ট্রি মার্কেট এবং মোবাইল প্রিমিয়ার এমপিএল এর ভ্যালু কিন্তু $2.5 বিলিয়ন। অর্থাৎ এক্ষেত্রে একটি বিষয় সম্পূর্ণভাবে বলা যেতে পারে যে এই ইন্ডাস্ট্রি যদি ব্যান হয় তাহলে সরাসরি ইম্প্যাক্ট করবে কাদের? এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত মানুষদের, যারা এখানে কাজ করছিলেন। এখানে কিন্তু কর্মসংস্থান ছাঁটাই হবে। একদিকে যেমন কর্মসংস্থান ছাঁটাই হবে এবং অন্যদিকে কিন্তু ভারত সরকার একটি সম্পূর্ণ তথ্য প্রেস ইনফরমেশন ব্যুরোর বিভিন্ন জায়গায় সম্পূর্ণ ডিটেলসটি কিন্তু প্রকাশিত করেছে, যেখানে দেখা যাচ্ছে এই গেমিং অ্যাপের মধ্যে সব থেকে বেশি ইম্প্যাক্টেড হচ্ছে ভারতের যুব সমাজ। শুধু যুব সমাজ নয়, এই 45 কোটি মানুষের যারা এই গেমিং অ্যাপ খেলেন তাদের মধ্যে তাদের গড় এভারেজ বয়স হচ্ছে 18 থেকে 65 বছর পর্যন্ত। শুধু যে ছেলেরাই রয়েছে এরকম নয়, ছেলে মেয়ে নির্বিশেষে এবং বৃদ্ধ বয়স্করাও কিন্তু এই গেমিং অ্যাপের মধ্যে নিজেদেরকে যুক্ত করেছেন। যেমন ধরুন কেউ রিটায়ার্ড পার্সন আছেন, তারা সেখানে রামি গেম খেলছেন বা তাস খেলছেন, পাত্তি খেলছেন, এই সমস্ত গেমিং এর মাধ্যমেও কিন্তু তারা তাদের টাকা এখানে কিন্তু খোয়াচ্ছেন। অর্থাৎ এটি যে একটি সম্পূর্ণ জুয়া অ্যাপস, এই অনলাইন গেমিং অ্যাপ, এটি কিন্তু ভারত সরকার অনেক দিন থেকেই দেখছেন। এই মুহূর্তে গেমিং ইন্ডাস্ট্রি যদি সম্পূর্ণভাবে আমি আলটিমেট কস্ট ধরি তাহলে দাঁড়াচ্ছে এখানে ওভার 2 লাখ কোটি টাকার অ্যানুয়াল রেভিনিউ এবং 31,000 কোটি টাকা কিন্তু কন্ট্রিবিউট করছে, 20,000 থেকে 31,000 কোটি টাকা। এবং যেটা ভারতীয় যে ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স অ্যানুয়ালি 20% কিন্তু অ্যানুয়াল গ্রোথ। শুধু তাই নয়, এবং আরও একটি এই ইডিওমন সেক্টর যেটাকে বলা হচ্ছে এই গেমিং ইন্ডাস্ট্রিতে টোটাল এখনো পর্যন্ত যেটি রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু টোটাল 400টি গেমিং অর্গানাইজেশন রয়েছে এবং সারা ওয়ার্ল্ডে কিন্তু 420 মিলিয়ন অনলাইন গেমার্স এই গেম কিন্তু খেলেন। যেখানে শুধুমাত্র ভারতে এই ইন্ডাস্ট্রির গ্রোথ হয়েছে লাস্ট বছরে 2024 থেকে 2025-এ 38%। অর্থাৎ বুঝতে পারছেন অনলাইন গেমিং অ্যাপের মধ্যে ভারতের যে সমস্ত যুব সমাজ এবং যে সমস্ত বয়স্ক মানুষ রয়েছেন বা মধ্যবয়স্ক 18 থেকে 65 বছর কিভাবে ফেসে যাচ্ছেন। এবং মধ্যবিত্ত সমাজ সব থেকে বেশি ইম্প্যাক্টেড হয়েছেন, যেটা হচ্ছে মিডিল ক্লাসের এমন রিপোর্ট সামনে আসছে যেখানে সম্পূর্ণ তাদের সেভিংস, তাদের ছেলেমেয়েরা এই গেমিং অ্যাপের মধ্যে কিন্তু উড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ আপনাদের কি মতামত এই ভারত সরকারের নতুন গেমিং বিল 2025, যার দরুন কিন্তু ভারত সরকারের লস হবে, কিন্তু 45 কোটি মানুষ কিন্তু এই প্রতি বছর 20,000 কোটি টাকার লসের নেগেটিভলি এফেক্ট সেখান থেকে বাঁচবেন। শুধু তাই নয়, এই পণ্য কিন্তু এনজাইটি বাড়ছে, স্ট্রেস বাড়ছে, মানুষের মধ্যে কিন্তু ক্রাইমের প্রবণতা বাড়ছে। এবং আপনি কোনো অ্যাপের মধ্যে নিজস্ব ডেটা দিয়ে লগ ইন করছেন বা রিওয়ার্ড তুলছেন, আপনার যে সংশ্লিষ্ট ডেটা বা আপনার যে পার্সোনাল ইনফরমেশন, সেটা ব্যাংক ডিটেলস থেকে শুরু করে ইউপিআই নাম্বার, সেটাওকে কিন্তু কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন রকম অপরাধীরা এই অপরাধ করছে। শুধু তাই না, দেখুন ভারতবর্ষে এটা ব্যান হলেও কিন্তু এর যে নেশা যারা লেগেছে তারা কিন্তু বিভিন্ন অ্যাপের দিকে ছুটবে। এবার যে সমস্ত অ্যাপগুলি ভারতে ব্যান হয়ে রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে চলবে। এবং অন্যান্য বিষয় যেটি নজর রাখতে হবে সেটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে ইন্ডিয়ান জার্সিতে ড্রিম 11 গেম কিন্তু এখনো পর্যন্ত স্পন্সর রয়েছে। সেক্ষেত্রে এই বিল পাস হয়েছে, এটা কিন্তু এখনো আইনে পরিণত হয়নি। যখন এটি আইনে পরিণত হবে, রাষ্ট্রপতির সাইন আসলেই কিন্তু আইনে পরিণত হয়ে যাবে। এবং এই আইনে পড়লে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যেটি হবে এই অনলাইন গেমিং, যেটা মানি গেমিং অ্যাপসগুলো রয়েছে, যেটা 4 নম্বর সেক্টরের মধ্যে রয়েছে, যেমন মাই 11 সার্কেল থেকে শুরু করে বিভিন্ন মাই ড্রিম 11-এর এবং ভারত এবং এই গেমিং ইন্ডাস্ট্রির প্রায় কয়েক হাজার কোটি টাকার বিলিয়ন কিন্তু লসের মুখে পড়বে। তাহলে আপনাদের কি মতামত? এই অনলাইন গেমিং অ্যাপগুলোকে কি রাখা উচিত, নাকি সম্পূর্ণরূপে ব্যান করা উচিত, নাকি এমন কোনো কঠোর নিয়মে আনা উচিত যে গেমগুলো থাকুক কিন্তু তারা তাদের ভায়োলেন্স না করে এবং তার একটা লিমিটেশন থাকুক? অবশ্যই আপনারা ট্রায়াঙ্গেল নিউজ বাংলার কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, দেখা হচ্ছে আপনাদের সামনে পরবর্তী কোনো